আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এবিএম আব্দুল মতিন, জেনারেল সার্জন, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি অ্যাপেন্ডিসাইটিস সম্বন্ধে কিছু আলোচনা করব। শুরুতে অ্যাপেন্ডিক্স কি এটা একটু বলতে চাই। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের যে শরীরে ইন্টেস্টাইন আছে, অন্ত্র, বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্র। একটা বড় ধরনের মোটা অন্ত্র আর একটা হলো ছোট চিকন। এই দুটোর জাংশন বা সংযোগ স্থলে একটা ছোট্ট আঙ্গুলের মতো ফিঙ্গার লাইক একটা প্রজেকশন থাকে, ছোট্ট। এটাই হচ্ছে অ্যাপেন্ডিক্স। এটা আমাদের শরীরে এর মধ্যে কিছু টিস্যু আছে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দেয়। আমাদের মুখে যেরকম টনসিল আছে, ঠিক অনেকটা অন্ত্রে বা পেটের মধ্যে এই অ্যাপেন্ডিক্স টনসিলের অনুরূপ। এটা অনেক সময় এই ইনফেকশন বা ইনফ্লামেশন হয়, তখন আমরা এটাকে অ্যাপেন্ডিসাইটিস বলি। যেমন করে গলায় আমাদের গলা ব্যথা করে, টনসিলাইটিস হয়, ঠিক অনুরূপ ধরনের হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। কি হয় বা কেমন করে বুঝি? সাধারণত পেটে ব্যথা হয়। ব্যথার ধরনটা হচ্ছে এরকম। সাধারণত ব্যথাটা শুরু হয় নাভির চারদিকে বা পেটের উপরিভাগে। তারপর এই ব্যথাটা সরে গিয়ে পেটের ডান দিকে এবং তলপেটের ডান দিকে চলে যায়। যে পেটের ব্যথা নাভিতে শুরু হয়েছিল অথবা উপরের পেটে শুরু হয়েছিল, পরে সরে গিয়ে তলপেটের ডান দিকে যায়, সেটা খুব সম্ভব অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। আর কোনো অসুখে এরকম ব্যথা সরে যায় না। রোগী খুব সুন্দর করে বলে যে, স্যার, প্রথম দিকে ব্যথা শুরু হয়েছিল কোথায় ভালো বুঝি নাই, তবে আমার মনে হচ্ছিল নাভি বা উপরের পেটে, কিন্তু এখন যেখানে শুরু হয়েছিল ওখানে ব্যথা নাই, এখন ব্যথা তল পেটের ডান দিকে। অনেক সময় ইভেন নন মেডিকেল লোক অনেকে আমাদের এসে বলে, তল পেটের ডান দিকে ব্যথা, দেখেন তো স্যার অ্যাপেন্ডিসাইটিস কিনা। সুতরাং বেশিরভাগ সময় এটা ডায়াগনোসিস করা খুব কঠিন হয় না, তবে অনেক সময় এটা ডায়াগনোসিস করা কঠিন হতে পারে। ব্যথা ছাড়া আর কি উপসর্গ থাকে? পেটের ব্যথা ছাড়া আর দুটো উপসর্গ থাকে। একটা হচ্ছে বমি বমি ভাব, আর একটা হচ্ছে ক্ষুধা নষ্ট হওয়া, ক্ষুধা মন্দা। রোগী খেতে চায় না এবং বমি ভাব। তবে অনেক সময় বমিও হতে পারে, তো বেশিরভাগ সময় বমি বমি ভাব থাকে এবং ক্ষুধা মন্দা থাকে। এই তিনটি মূলত উপসর্গ। আর আমরা বুঝি পেটে হাত দিয়ে খুব সহজেই আমরা ডায়াগনোসিস করতে পারি। তল পেটের ডান দিকে হাত দিলে তীব্র ব্যথা অনুভব করে রোগী। ইভেন হাঁচি বা কাশি দিলেও ব্যথা অনুভব করে তল পেটের ডান দিকে। খুবই সম্ভাবনা অ্যাপেন্ডিসাইটিস। আরও কিছু অসুখ আছে যেগুলোর কারণে তলপেটের ডান দিকে ব্যথা হয়, তো সেগুলোও অনেক সময় আমরা চিন্তা করি যে ওগুলোর কারণে কিনা। বিশেষ করে মেয়েদের, ছোট বাচ্চা মেয়েদের বিভিন্ন ওভারি বা মেয়েদের গাইনোকোলজিক্যাল কারণের জন্য তলপেটের ডান দিকে ব্যথা হয়। ইউরিনে ইনফেকশন, কিডনির পাথর, এগুলোর কারণেও হয়। তো খুব সহজেই অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোস করা যায়। খুব অল্প কিছু সংখ্যক কেসে ডায়াগনোসিস কঠিন হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই খুব সহজেই ডায়াগনোস করা যায় এবং বড় ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষাও লাগে না। এবং এটার চিকিৎসা হচ্ছে অপারেশন করলেই জটিলতা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। সময় মতো অপারেশন যদি না করা হয়, অনেক সময় একটা ছোট সহজ অপারেশন জটিল আকার ধারণ করে। অনেক সময় মৃত্যু ঝুঁকিও থাকে, বিশেষ করে যদি অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে গেলে পুরো পেটে এই ইনফেকশনটা ছড়ায় যায়, তখন চিকিৎসার আয়ত্তের বাইরে চলে যায়। যদিও এখন অতটা জটিলতা হয় না, বিশেষ করে এখন অনেক শক্তিশালী অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা আগে দেখেছি যে অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে গেলে অনেক রোগী মৃত্যুবরণ পর্যন্ত করেছে।
এই জন্য যখনই তলপেটের ডান দিকে কোনো তীব্র ব্যথা হবে, আপনি আপনার নিকটস্থ চিকিৎসক বা একজন সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং উনি যদি অপারেশনের পরামর্শ দেন, সময় ক্ষেপণ না করে অপারেশন করে নেওয়াই ভালো। তাহলে একটা সহজ ছোট অপারেশন পরবর্তীতে বড় ধরনের জটিলতার থেকে মুক্তি এনে দেবে। যদি সময় মতো অপারেশন না করা হয়, বাস্ট হওয়া ছাড়া আরও কিছু জটিলতা হতে পারে, যেমন লাম্প বা চাকা হয়ে যায়। এটা হলেও অতটা জটিলতা হয় না, তবে 1 মাস 1.5 মাস পর বা 2-3 দিন পার হয়ে গেলে তখন আমরা পরামর্শ দিই 1 মাস বা 1.5 মাস পরে অপারেশন করা। কিন্তু অনেক সময় এটা অ্যাবসেস বা ফোড়ার মতো হয়ে যায়, প্রচুর পুঁজ কালেকশন হয়, তখন আর অপেক্ষা করা যায় না, ঝুঁকি নিয়েই অপারেশন করতে হয়। এমনও হয় অনেক সময় যে জটিলতা এমন একটা পর্যায়ে পৌঁছে যে নাড়ির কিছু অংশ কেটে ফেলে জোড়া দিতে হয়, যদি সিকাম বা অ্যাপেন্ডিক্সের পাশে যে নাড়ি আছে সেটা যদি ফিস্চুলা হয়, সেক্ষেত্রে বড় অপারেশন, রাইট হেমিকোলেক্টমি, এগুলো করতে হতে পারে। এই জন্য অ্যাপেন্ডিসাইটিস খুব সহজে ডায়াগনোস করা যায়, বেশি পরীক্ষা নিরীক্ষা লাগে না এবং অপারেশনও বেশিরভাগ ক্ষেত্রেই সহজ। আর আজকাল আরেকটা সুবিধা হয়েছে, আগে যেমন আমরা কেটে অপারেশন করতাম, এটা আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করি। 2টা বা 3টা ছিদ্র করে খুব সহজেই অপারেশন করা যায়। রুগী ওই দিন বা পরের দিন সকালে ছুটি দেওয়া যায় এবং খুব সহজেই ভালো হয়ে যায়। তার জন্য অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা সময় মতো অপারেশন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।